আপনি কি জানেন, খুব সম্প্রতি গোটা দেশে ভাড়া চুক্তি নিয়ে নতুন নতুন নিয়ম চালু হয়েছে। আর পশ্চিমবঙ্গেও এখন সাধারণ বাড়ির মালিক আর ভাড়াটিয়াদের মধ্যে একটা বড় প্রশ্ন। আমার ভাড়া চুক্তিতে কোন আইন লাগবে, কেন্দ্রেরটা না রাজ্যেরটা? আজ আমি সহজ ভাষায় আপনার সঙ্গে পুরো বিষয়টা খুলে বলছি। চলুন শুরু করি। দেখুন, বিভ্রান্তি শুরু এখানে। সম্প্রতি সরকার নিউয়াল এগ্রিমেন্ট রুলস 2025 এনেছে। এতে আছে ডিজিটাল স্ট্যাম্প বাধ্যতামূলক, 2 মাসের মধ্যে চুক্তি রেজিস্ট্রেশন, সিকিউরিটি ডিপোজিট সীমা, ভাড়া বাড়ানোর নিয়ম। এসব শুনে অনেকেই ভাবলেন, এগুলো তো এখন পশ্চিমবঙ্গেও লাগবে। কিন্তু সত্যিটা একটু অন্যরকম। চলুন পরিষ্কার করে নিই। পশ্চিমবঙ্গে ভাড়া চুক্তির ক্ষেত্রে মূল আইন হল ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট 1997। এটা কেন? কারণ ভাড়া আইন মানেই স্টেট সাবজেক্ট, অর্থাৎ রাজ্যের এখতিয়ার। কেন্দ্রীয় আইন মডেল টেনেন্সি অ্যাক্ট বা 2025 রুলস, এগুলো কেবল তখনই প্রযোজ্য হবে যদি পশ্চিমবঙ্গ সরকার তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এবং এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এই কেন্দ্রীয় আইন পুরোপুরি অ্যাডাপ্ট করেনি। সুতরাং চুক্তি লিখতে গেলে ভিত্তিটা হবে ওপ্ট অ্যাক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিসপিউট হলে কোন আইন জিতবে? এবার ধরুন, ভাড়া নিয়ে কোনো ঝামেলা হল, কোর্টে কেস গেল। তাহলে বিচারক কোন আইন ব্যবহার করবেন? উত্তরটা খুব সোজা। ওপ্ট প্রেসিডেন্স পাবে, অর্থাৎ অগ্রাধিকার পাবে। কারণ রাজ্য আইন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সর্বোচ্চ প্রযোজ্য। কেন্দ্রীয় আইন নিজে থেকে পশ্চিমবঙ্গে চলে আসে না। কাজেই আপনার চুক্তি যদি শুধু কেন্দ্রীয় নিয়ম দেখে বানানো হয়, ভবিষ্যতে কোর্টে গেলে সেটা অনেক ক্ষেত্রে দাঁড়াতেই পারবে না। তবু কেন্দ্রীয় নিয়মের দরকার কি? এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কেন্দ্রীয় 2025 রুলস এর দরকারই বা কি? দরকার আছে, কারণ ওখানে কয়েকটা বিষয় আছে, এগুলো আমাদের বাস্তব জীবনে খুব লাগবে। ডিজিটাল স্ট্যাম্প, অনলাইন রেজিস্ট্রেশন, চুক্তির স্বচ্ছতা, জামানতের সীমা, ভাড়া বাড়ানো বছরে একবার, উচ্ছেদের স্পষ্ট কারণ। এগুলো আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও আপনার চুক্তিকে শক্তিশালী আর নিরাপদ করে তোলে। এজন্যই ওপ্ট অ্যাক্ট কেন্দ্রীয় ভালো ক্লজ সেরা মিশ্র মডেল। ওয়ান ওয়ার্ডের সুরক্ষার জন্য কি করবেন? এবার আসি ওয়ান ওয়ার্ডের দিক। জমিদারের স্বার্থ রক্ষা করতে চাইলে 1. ওপ্ট অ্যাক্ট এর এভেকশন রুলস চুক্তিতে স্পষ্ট রাখুন। 2. 30 দিনের নোটিশ ব্যবস্থা যুক্ত রাখুন। 3. ভাড়া বকেয়া থাকলে কি হবে সেটা লিখুন। 4. সাব লেট নিষেধাজ্ঞা অবশ্যই লিখবেন। 5. ডিজিটাল স্ট্যাম্প রেজিস্ট্রেশন অতি জরুরি। 6. ইনভেন্টরি লিস্ট, ঘরের জিনিসপত্র যুক্ত করুন। এগুলো রাখলে ভবিষ্যতে কোর্টেও আপনার অবস্থান শক্তিশালী থাকবে। টেন্যান্টের সুরক্ষার জন্য কি করবেন? ভাড়াটিয়ার দিকে তাকালে কি করলে নিরাপদ থাকবেন? 1. ভাড়ার রসিদ সংগ্রহ করুন ও এ বাধ্যতামূলক। 2. সিকিউরিটি ডিপোজিট 2-3 মাসের বেশি দেবেন না। 3. ভাড়া বৃদ্ধির নির্দিষ্ট শতাংশ লিখে নিন। 4. মেরামতির দায়িত্ব কোনটা কার সেগুলো স্পষ্ট লিখুন। 5. হঠাৎ উচ্ছেদ রোধে এভেকশন ক্লজ পড়ুন। 6. পুলিশ ভেরিফিকেশন করান, ভবিষ্যতে প্রমাণ হিসেবে কাজে লাগে। এগুলো আপনার অধিকার রক্ষা করবে। বেস্ট প্র্যাকটিস হাইব্রিড এগ্রিমেন্ট। এখন প্রশ্ন, সেরা ভাড়া চুক্তি কিভাবে তৈরি হবে? উত্তরটা এক লাইন। ওপ্ট অ্যাক্টের বিধান কেন্দ্রীয় 2025 রুলসের ভালো ধারাগুলো পারফেক্ট এগ্রিমেন্ট। এটাই ভবিষ্যতে কোনো ঝামেলা হলে উভয় পক্ষকেই বাঁচাবে। অর্থাৎ রাষ্ট্রীয় আইনের ওপর ভিত্তি রেখে কেন্দ্রীয় আইনের সুবিধাজনক অংশগুলো যুক্ত করে একটা হাইব্রিড এগ্রিমেন্ট করাই আজকের দিনে সবচেয়ে নিরাপদ। তাহলে সংক্ষেপে, পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট প্রধান। কেন্দ্রের 2025 রুলস বাধ্যতামূলক নয়, কিন্তু খুব উপকারী। বিরোধ হলে ওপ্ট অ্যাক্ট প্রেসিডেন্স পাবে। জমিদারের জন্য এভেকশন ক্লজ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভাড়াটিয়ার জন্য রেন্ট রিসিপ্ট আর ডিপোজিট লিমিট খুবই জরুরি। আর দুজনেরই জন্য ডিজিটাল স্ট্যাম্প রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করুন। লিভ লাইসেন্স বনাম রেন্ট এগ্রিমেন্ট ব্যাখ্যা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাই, ভাড়া চুক্তি ছাড়াও লিভ লাইসেন্স এগ্রিমেন্ট করার অপশন সবসময় খোলা থাকে, যদি দুপক্ষ, জমিদার ও ভাড়াটিয়া, এতে রাজি হন। আইন অনুযায়ী লিভ লাইসেন্স এর লাইসেন্স ধারণাটা আসে কেন্দ্রীয় ইসেমেন্টস অ্যাক্ট 1882 থেকে, কিন্তু বাস্তবে চুক্তির স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি এসব রাজ্যের আইন অনুযায়ী চলে, অর্থাৎ সংজ্ঞা কেন্দ্রীয়, কিন্তু প্রয়োগ পুরোপুরি রাজ্যভিত্তিক। লিভ লাইসেন্স এ ভাড়াটিয়া দখলের অধিকার টেনেন্সি রাইট পায় না, তাই অনেক মালিক এটি পছন্দ করেন। অন্যদিকে ভাড়া চুক্তি রেন্ট এগ্রিমেন্ট অ্যাক্ট এর অধীনে বেশি প্রচলিত। সংক্ষেপে, দুপক্ষের সুবিধা অনুযায়ী রেন্ট এগ্রিমেন্ট বা লিভ লাইসেন্স দুইটাই করা যায়, শুধু ঠিকঠাক আইন মেনে সঠিকভাবে চুক্তি বানানো জরুরি।